একসময় হানিফ খন্দকার ভোরে উঠে পত্রিকা নিয়ে ছুটে চলতেন মানুষের দুয়ারে দুয়ারে, বাড়ি বাড়ি গিয়ে পত্রিকা পৌঁছে দিতেন। এখন পড়ে রয়েছেন ঘরে, হাঁটতে চলতে পারেন না, চিকিৎসা করাতে পারছেন না। তবে দুঃখের বিষয়, যিনি একসময় মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতেন খবর, আজ তার খবর নেওয়ার মানুষ নেই। হানিফ জানান, 1 বছর আগে পত্রিকা আনতে গিয়ে দুর্ঘটনায় ডান পা ভেঙে যায় তার। পরে 8 লাখ টাকা খরচ করে অপারেশন করা হলেও এখনো চলাফেরা করতে পারেন না। এরই মধ্যে তিনি নতুন করে এক অজানা ভাইরাসে আক্রান্ত হন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পত্রিকা দিতে গিয়ে আমার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, আমার ডান পাটা ভাঙা। এর ভিতরে আবার একটু ভালো হয়েছিল ডান পাটা। এর ভিতরে আবার এই যে আমার পায়খানার রাস্তা থেকে অন্নকোষের দিকে একটা ছিদ্র, এখান থেকে ব্যাকটেরিয়া জমতে জমতে ইনফেকশন হয়ে গেছে, পচন ধরে গেছে, এগুলো পচা গন্ধ বের হয়ে গেছে। হানিফ খন্দকারের বাড়ি গাজীপুরের সদর উপজেলার মির্জাপুর গ্রামে। 2 মেয়ে ও 1 ছেলের পড়ালেখার খরচ, সংসার কিছুই চলছে না তার। অপারেশন করা হলেও সুস্থ হননি তিনি। নতুন করে করতে হবে অপারেশন, কিন্তু অপারেশন করার মতো অর্থ তার কাছে নেই। আমি দেশবাসী এবং প্রবাসী ভাই যারা আছেন, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আমি সবার কাছে একটু সহযোগিতা চাই। সবাই একটু করে সহযোগিতা করলে হয়তো আমি আল্লাহ পাকের দয়া আমি হয়তো বাঁচতে পারি। ভাই আপনারা সবাই একটু সহযোগিতা করে আমাকে একটু বাঁচান। হানিফের স্ত্রী নূরজাহান বেগম জানান, তারা কখনো মানুষের কাছে হাত পাতেনি, কিন্তু এখন আর তাদের উপায় নেই। তিনি কারখানায় কাজ করতেন, সেই চাকরিও এখন নেই তার। এখন স্বামীকে বাঁচানোর আকুতি জানান তিনি। ডাক্তার বলেছে যে এই 1.5 মাস পরে আবার একটা অপারেশন লাগবে, অনেক টাকা লাগবে। মানে এই টাকাটাই আমি বুঝতে পারতেছি না কেমনি নিয়ে যাবো স্বামীকে। এই কারণে আপনাদের কাছে হাত জোর করে আমার স্বামীকে একটু বাঁচান। আপনারা যদি সাহায্য করলে তো অনেক কিছু করতে পারেন। স্থানীয়রা জানান, যদি সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানরাও এগিয়ে আসে, তাহলে সুস্থ হতে পারবেন হানিফ খন্দকার। এতে একটি পরিবারে ফিরতে পারে সচ্ছলতা। নাইমুল হাসিব, কালবেলা।